তো দেখো বন্ধুরা, এই যে চিড়ে চিড়ে তোমার দাদাভাই যে রাখছে। তো চাষবাসে প্রচুর খাটনি, দেখতে পাচ্ছ কতটা পরিশ্রম করতে হয় তোমার দাদাভাইকে। আর এই যে দেখতে পাচ্ছ মাছটা ছিঁড়ছে, তো চিড়ে এইভাবে এই যে। আর এখানে এই যে এই কটা আছে দেখতে পাচ্ছ, যে ডেগুলো দেখতে পাচ্ছ, এগুলো জ্বালানি হিসেবে খুব মানে ভালো হয় আর কি। এইগুলো ভাবছি ছাদে নিয়ে গিয়ে রোদ্দুরে দেবো, শুকিয়ে গেলে না খুব ভালো জ্বলবে আর কি। আর এই যে তোমার দাদাভাই দেখো মাছটা খুব ভালোভাবে চিড়ে নিয়েছে। তো দেখো তোমার দাদাভাই এই যে মাছ চিড়ছে, শশার মাচা করবে বলে। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের খামার। এই যে এখানে আমাদের খামারে ধান ওঠে। তো এখন তো ধান উঠে গেছে অ্যাক্সিডেন্ট, এই যে দেখতে পাচ্ছ খড়ের গাদা দেওয়া আছে। আর এই দিকটা দেখো তোমার দাদাভাই যে এই বাঁশ চিরা হচ্ছে, এটা শশার মাচা হবে, চৈত্র মাসে মাচা হবে। আগে থেকেই সব করে একা মানুষ আগে থেকেই করে দেখছি মাচা শশা। তো দেখো তোমার দাদাভাই এই যে মাছ চিড়ছে, শশার মাচা করবে বলে। তো দেখো এই যে এটা হচ্ছে আমাদের খামার। এই যে এখানে আমাদের খামারে ধান ওঠে। তো এখন তো ধান উঠে গেছে অ্যাক্সিডেন্ট, এই যে দেখতে পাচ্ছ খড়ের গাদা দেওয়া আছে। আর এই দিকটা দেখো তোমার দাদাভাই যে মাছ চিড়ছে। যে ডেগুলো দেখতে পাচ্ছ, এগুলো জ্বালানি হিসেবে খুব মানে ভালো হয় আর কি। এইগুলো ভাবছি ছাদে নিয়ে গিয়ে রোদ্দুরে দেবো, শুকিয়ে গেলে না খুব ভালো জ্বলবে আর কি। আর এই যে তোমার দাদাভাই দেখো মাছটা খুব ভালোভাবে চিড়ে নিয়েছে। এই বাঁশ চিরা হচ্ছে, এটা শশার মাচা হবে, চৈত্র মাসে মাচা হবে। আগে থেকেই সব করে একা মানুষ আগে থেকেই করে দেখছি মাচা শশা। তো দেখতে পাচ্ছ আমাদের খামারটা পরিষ্কার করা হয়েছিল যেহেতু ধান উঠবে বলে। আর এখানে কদিন আগে 5টা না 6টা বাঁশ কাটা হয়েছিল আর কি। কারণ হচ্ছে জেসিপি দিয়ে বাঁশ গাছগুলো একদমই মানে উড়িয়ে মানে গোড়া থেকে তুলে ফেলতে চাইছিল, তো ওই বাঁশগুলোই কাটা হয়েছিল। তো তোমার দাদাভাই দেখো শশা মাচা করবে বলে আগে থেকে মানে এগুলো জোগাড় করে রাখতে হয়। তো এখনও দেরি আছে। তো এইগুলো আগে থেকে না জোগাড় করে রাখলে কী বলো তো, পরে মানে কাজেরও ক্ষতি হয়। কারণ হচ্ছে যেহেতু কাজ নেই এখন বলে এই কাজগুলোই করতে হচ্ছে। আর এই কাটারি কাজ করতে গিয়ে তোমার দাদাভাই না অনেক হাতে পায়ে অনেক জায়গায় কেটে গেছে। মানে এইভাবে তো কাজ করা তো কোনো অভ্যাস নেই না। তো যাই হোক দেখো বাঁশগুলো চিড়ে নিচে কীভাবে চিড়তে হচ্ছে, একজন ধরে দিলে খুব মানে ভালো হয়। তো যাই হোক, তো দেখো বাঁশগুলো খুবই কষ্টকর জীবন এখন আমাদের চলছে বলতে পারো, কষ্টের। তো সেটাই হচ্ছে যে কষ্টের ফল আদৌ পাবো কি পাবো না সেটা মানে আশা করি না কো। কারণ হচ্ছে যে দেখো তোমার দাদাভাই যে মাছ ছিঁড়ছে, তো নিজের মনেই কথা বলছে। তো কথাগুলো বলতে খুবই কষ্টকর হচ্ছে, কারণ হচ্ছে এরকম কষ্ট জীবনে মানে মানুষের চাইলে কত কি না করতে পারে বলো। তো যাই হোক দেখো যে মাছগুলো চিড়ে নিল, তারপরে এগুলো রেখে দিচ্ছি দেখো। আর বাকি মাছগুলো মাঝখান দিয়ে দুভাগ করছে, আর কোনোটাতে এক ভাগই থাকছে। তো দেখো চিড়ে নিচ্ছে। আর এইভাবে না মুগুর দিয়ে ঘা মারতে মারতে অনেক সময় পায়ে কেটে গেল, হাতে কেটে গেল, এরকম হয় আর কি। তো দেখো বন্ধুরা, এই যে চিড়ে চিড়ে তোমার দাদাভাই যে রাখছে। তো চাষবাসে প্রচুর খাটনি, দেখতে পাচ্ছ কতটা পরিশ্রম করতে হয় তোমার দাদাভাইকে। আর এই যে দেখতে পাচ্ছ মাছটা ছিঁড়ছে, তো চিড়ে এইভাবে এই যে। আর এখানে এই যে এই কটা আছে দেখতে পাচ্ছ। তো বাড়িতে তো অনেক কাজ পড়ে আছে, চলো বাড়ির দিকে যাওয়া যাক। আমার দাদাভাই এই যে কাজ করছে, চলো বাড়িতে যাবো, রান্না টান্না বসাবো। তো অনেক কাজ পড়ে আছে, তো চলো বাড়ির দিকে যাওয়া যাক।